পারে, আর নামাজই পড়লাম না, রোজাই রাখলাম না, যাকাত ফরজ হয়েছিল দিলামই না, আর হুজুর দোয়া করে আমাকে পার করে দিবে, আল্লাহ থেকে মাফ করবে? সবার হক মেরে আর ভাববো যে পীর সাহেব আমার মাথাতে হাত রেখে দেয়, আমি একদম জান্নাতি বেটা মহিলা খালি খালি কবরে যেয়ে থাক না, কবরে গেলেই বোঝা যাবে কত ধানে কত চাল, কত ধানে কত চাল। আর মা বহিন তোমরাও শুনে নাও, নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ। একটা মেয়ের জন্য পর্দা করা 24 ঘন্টা ফরজ, 24 ঘন্টা ফরজ। পীর সাহেবের উরুসে মেয়ে ছেলে যাওয়া চলবে না। দেখে নেবেন পান্ডুয়ার ইশতেহার বেরিয়েছে, 12-13 তারিখ বাৎসরিক জালসা, 130টা ছেলে মুক্তি পর্যন্ত পাগড়ি পাবে, আপনারা আসবেন, ভালো লাগলে আসবেন। আলাউল হক পন্ডবীর দরবারে ইশতেহারে লেখা আছে কড়া ভাবে, কেউ মেয়ে ছেলে সঙ্গে নিয়ে আসবেন না। মেয়ে ছেলেকে যদি বাড়ির বাইরে কোনো ইবাদত করা আমাদের জায়েজ থাকতো, তাহলে আমরা মসজিদে কেন নিয়ে যেতে পারি না? কথা ঠিক বলছি না ভুল? ঈদগাহতে কেন নিয়ে যেতে পারি না? জুম্মার দিনে কেন নিয়ে গেলাম না? তো ফরজের জন্য গ্রামের মসজিদে একটা মেয়ে ছেলে যেতে পারে না, পুরুষে যাওয়াটা কি কোন ফরজ? এটা মেয়ে ছেলেকে পুরুষে যাওয়াটা কোন ফরজ বলেন? আছেন কোথায় আপনি? শুনেন নবীর হাদিস, নবী পাক বলছেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এক, যার সাবালিকা বেটি বেপরদা, বাপ তাকে পর্দার জন্য কড়াকড়ি করেনি। আপনি তো মেলাতে ঘোরাচ্ছেন, উরুসে ঘোরাচ্ছেন, আপনি কড়াকড়ি করবেন? যার সাবালিকা বেটি ঘর থেকে বের হয়, মাথার চুল কানের দুল দেখা যায়, নবী বলছেন সে যদি তাহাজ্জুদ পড়ে পড়েও মরে, সেই লোকটা মেয়েটার কারণে যাবে জাহান্নামে। যার স্ত্রী বেপরদা, সে স্বামী একবার নয় 50 বার যদি হজ করে এসে মরে, আর ঠিকানা হবে জাহান্নামে। 3 নম্বর, নবী আমার যাদের ব্যাপারে বলেছেন, আল্লাহর নবী বলছেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত। কিছু মেয়ে ছেলে আছে দেখবেন দুপাট্টা ওড়না যেটা পর্দার জন্য নেওয়া হয়, সেটাকে গলার গামছা বানিয়েছে, চুলের ঝুঁটিকে ঘোড়ার মতো উঁচা করে বেঁধেছে, আর লিপস্টিক আর সোনো আর পাউডার আর সেন্ট আর খুশবু, বাপরে বাপ, আসখারা আর মাসখারা, কাপড় চুস, রাস্তায় হেঁটে যায় মনে হবে যে গোটা উলঙ্গ যাচ্ছে মেয়েটা, এত টাইট ফিটিং কাপড়, শরীরের আবরণ সব বোঝা যায়। আল্লাহর নবী 1400-1500 বছর ইঙ্গিত করে, 1400 বছর 1500 বছর আগে ইঙ্গিত করে বলেছে এই মেয়েরা দলে দলে যাবে জাহান্নামে। নবীর হাদিস, আমার উপরে রাগ করে লাভ নাই। আপনি জাহান্নামে যাবেন আমার বাপের, নবীর হাদিস বলেন, আমি বলে দিলাম, রাসূল বলেছেন 3 প্রকার লোক জান্নাতে যাবে না, যাবে না। এবার আপনি আপনার মেয়েকে বেপরদা ছাড়বেন না, আমার বাপের বেদাম আপনার মেয়ের জন্য আপনি তাহাজ্জুদ পড়ে কষ্ট করে হজ করে আসার পরেও জাহান্নামে যাবেন তো যান। আপনার বিবিকে আপনি পর্দায় রাখবেন না, যান। আজ পর্যন্ত কোন মেয়ে ছেলে আমার পীর সাহেবের পায়ে এসে সালাম করতে পারে না, জায়েজ তো না জায়েজ, দূর সে সালাম করো, দূর সে আসে, রুগীরা আসে, হুজুর কথাও শুনে রুগী, যার সুবিধা অসুবিধা দূর সে। আজ পর্যন্ত কেউ আমার পীরের পায়ে কোন মেয়ে ছেলে হাত দিতে পারে? মেয়ের জন্য পর্দা, সব জায়গাতে পর্দা, শুধু স্বামীর জন্য গোটা শরীর খুলে দেওয়া যায় আছে, বাকি পীরের জন্য পর্দা, মুরিদের জন্য পর্দা, ইমামের জন্য পর্দা। এমনকি আপন বাড়িতে আপন দেওয়ার সম্পর্কে নবী বলেছেন, তোমার ভাইয়ের ভাই, তোমার দেওয়ার যেটা, তাকে দেখে মরণকে দেখে যেমন ভয় পাও, আগুনকে দেখে যেমন ভয় পাও, তেমনি দেওয়ারকে দেখে ভয় পেতে হয়। একটা মেয়ে ছেলেকে নবী বলেছেন।
বাস শেষ কথা, সরকার চলে এসছেন, আওলাদের রসুলের সামনে বক বক করার আমার অধিকার নেই। হুজুর চলে এসছেন, আর আমার চাইতে অনেক শিক্ষিত। আগে যে ইংলিশ লাইনে পড়লেন, ইন্টার পাস করলেন, পান্ডুয়া শরীফে এসে 5-6 বছর পড়লেন, ভারতের বিখ্যাত মাদ্রাসা আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর, বর্তমানে সুন্নিদের সবচেয়ে বড় মার্কাজ, উনারই পর্দাদার হাতের তৈরি, এই জন্য আল জামিয়াতুল আশরাফিয়া বলা হয়। ওইখান থেকে ফজিলত পাস করলেন, তারপরে মিশর চলে গেলেন, মিশর থেকে বিশেষ ডিগ্রি নিয়ে এসে তারপরে আপনাদের সামনে আজকে মসনদে বসেছেন। চারটিখানে কথা নয়, গোটা ঘরানা শিক্ষিত, গোটা ঘরানা এডুকেটেড। শিক্ষার গুরুত্ব এই বাড়িতে এত বেশি যে আপনি এ টু জেড এই বাড়িতে পাবেন। অ্যাডভোকেট বলেন তাও আছে, জজ বলেন তাও আছে, ব্যারিস্টার বলেন তাও আছে। এক সময়তে এমপি মুজাফফর এমপি সাহেবের নাম শুনেছিলেন, মিনিস্টার হয়ে উনিও ছিলেন। এই বাড়িতে এমন কিছু নেই যে এনাদের ঘরানাতে পাবেন না আপনি। মূর্খ পাবেন না, একটা মূর্খ নাই। সব পিএইচডি আর এমএ আর বিএ এমফিল আর এমফিল, গোটা বাড়ি ছেলে মেয়ে বউ বাচ্চা থেকে নিয়ে সবাই সেই ঘরানাতে উনার জন্ম। যে ঘরানার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব দিয়ে নিজেই বলেছিলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন যেতে হয় তবুও যাও, তোমরা বিদ্যা অর্জন করো। এজন্য এই ঘরানাতে শিক্ষিত খুব পাবেন আপনি। যাই হোক, ওনার সামনে আমার বকর বকর করা ঠিক হবে না। যেটা আমি শেষ কথা বলে আপনাদের সামনে থেকে যেতে চাইছিলাম, চলে কথাটা হয়তো গেলাম ভুলে। একবার দুরূদ শরীফ পড়লেন সবাই মিলে, আল্লাহুম্মা তো বলছিলাম বাবা ভাই, আল্লাহর নবীর হাদিস আর কোরআনের বাইরে যে আমরা যে কোনো কাজ করব তার সাজা আমাকে আপনাকে সবাইকে পেতে হবে। ইমামের বউ যদি বেপরদা থাকে তো শরীয়তের মাসলা হচ্ছে সেই ইমামের পিছনে যতটি নামাজ পড়েছেন সব বেকার 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 বেকার। ইমাম সাহেবের উপরে যাকাত ফরজ আর ও যাকাত দেয় না, তার মানে ও হারামখোর, পাকা হারামখোর ইমাম। ওই ইমামের পিছনে আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না, হবে না। আমার সরকারকে আমি দেখেছি, আগে পান খেতেন খুব, হুজুর তাজুল আউলিয়া, একটু পরে আপনাদের সামনে আসছে। বোম্বাইয়ের এক মুরিদ উনাকে চাঁদির একটা ডিব্বা দিয়েছিল, চাঁদির ডিব্বা, পান রাখা। तो हुजूर बोलते हैं बेटा देखो साल में हमको इसकी भी ज़कात देनी पड़ती है। सुभान अल्लाह बोलবেন না? মুত্তাকি লোকের পরিচয় হলো এটা। পানের ডিব্বাটা চাঁদির, এই জন্য ওর দাম ধরে প্রত্যেক বছর ওনাকে যাকাত দিতে হয়েছে। আল্লাহ পাওয়া তো সহজ কথা, নারা লাগি আল্লাহ পেয়ে যাবো খালি। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন, আমরা যেন তওবা করে এখনো সঠিক রাস্তার দিকে ফিরে আসতে পারি। কোরআনের আয়াত থেকে দুটো গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলেছি, এই দুটোকে ধরে রাখবেন, কারণ সবচাইতে আমাদের বড় পীর হচ্ছে আমাদের বাপ আর মা। এদের খেয়াল আপনি অবশ্যই করবেন। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফে বলেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এইটাও বলা যাবে না মাকে, এটাও বলা যাবে না বাপকে। ঝিড়কি লাওয়া তো দূরে থাক, তুই কি জানিস বলা যাবে না। বাপকে বাপের সামনে হাত বেঁধে আদর করে কথা বলতে হবে। পারলে বাপের হাতে চুমা দিতে হবে, পারলে মায়ের কদমে চুমা দিতে হবে। যেটা বলছিলাম, একটা মেয়ে ছেলে স্বামীর সঙ্গে গোটা যদি উলঙ্গ হয়ে যায় কোনো গুনাহ নেই, একমাত্র স্বামীর সামনে তার পর্দা নেই। বাকি পীরের সামনে পর্দা, ইমাম সাহেবের সামনে পর্দা, দেওয়ারের সামনে পর্দা, পরপুরুষের সামনে পর্দা। বা শেষ কথাটা যেটা বলতে চাইছিলাম, নবী বসে আছে, মা আয়েশা নবীর পাশে। মা আয়েশা হলো নবীর স্ত্রী। একজন অন্ধ সাহাবী হাতে লাঠি নিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমার নবী বলছেন, আয়েশা
कोई देखो एक मर्द जा रहा है, पर्दा करो। जोरे बोलें सुभान अल्लाह, जोरे बोलবেন না সুবহান আল্লাহ। সাহাবীটা কেমন? जोरे बोलें কেমন? अंध। नबी বলছেন আয়েশা एक मर्द जा रहा है, একজন মরদ যাচ্ছে, পর্দা করো। আয়েশা বলছে হুজুর ও তো দেখতেই পাই না। আল্লাহর নবী বলেন আয়েশা ও দেখতে পাক আর না পাক, তুমি তো ওকে দেখতে পাচ্ছ, এই জন্য তোমার জন্য পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ। তার মানে সারা পৃথিবীর পুরুষ যদি অন্ধ হয়ে যায়, মাগো বোন আমার কথা যদি এখন বুঝতে না পারো, মরার পর ঠিক বুঝতে পারবে। খারাপ লাগতে পারে, লাগুক। শোনো মা, সারা পৃথিবীর পুরুষ যদি অন্ধ হয়ে যায়, তবুও তাদের সামনে তোমাকে নিজের আবরণকে ঢেকে রাখা ফরজ, ফরজ, ফরজ। পর্দা করা ফরজ, ফরজ, ফরজ। সারা পৃথিবীর পুরুষ যদি অন্ধ হয়ে যায়, তবুও তাদেরকে দেখে মেয়েদেরকে পর্দা করা ফরজ। আল্লাহ পাক তৌফিক দেন। একটা মেয়ের কারণে তিনটা পুরুষ জাহান্নামে জ্বলবে। এক বাপ, দ্বিতীয় স্বামী, তৃতীয় বড় ভাই। আল্লাহ পাক যেন এগুলো কথা আমাদের বুঝার তৌফিক দেয়, আসল জিনিসগুলো যেন আমরা বুঝে তারপরে আগে বাড়তে পারি। তবে পীরের কারামার, পীরের দামান আমার আপনার কাজ দিবে, তাহলে দামান নেই ছোড়েঙ্গে, নেই ছোড়েঙ্গে, শুধু করাই হবে দুনিয়াতে, মরার পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দেন আপনাদেরকে বুঝার। এবার আগের প্রোগ্রাম আওলাদে গৌসে আজম, আওলাদে শাহনশাহে, আওলাদে সিন্নান, শাহজাদাই হুজুর তাজুল আউলিয়া হযরত আল্লামা মাওলানা মুফতি হাজী সৈয়দ শাহ আওহাদউদ্দিন মাআজ আশরাফ আশরাফুল জিলানী মিসবাহি আজহারি সাহেব আপনাদের সামনে আসছেন। ওনার কিছু নুরানি বয়ান শুনতে শুনতে